আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। 14 ঘন্টা জার্নি করে বাড়ি আসার পর যেখানে থাকবো সেই জায়গাটা যদি একটু পরিপাটি না হয় তাহলে মনটা কেমন হয়ে যায়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি। আমার আজকের এই ভিডিওটি কিন্তু কোরবানি ঈদের ছুটিতে যখন আমি বাড়ি যাই সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এতদিন অনেক ব্যস্ততার কারণে কোনো ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে সব ভিডিও আমি একসাথেই ভয়েস দিয়ে নিব, যে কয়টা পারি আর কি। আর আমরা গাড়িতে উঠেছিলাম বিকেলবেলা, তো এরই মধ্যে সন্ধ্যা নেমে এসেছে। আর তার মাঝেই আমি জানালার ফাঁক দিয়ে দেখতে পেলাম ট্রেন চলে যাচ্ছে আর ভিতরে সুন্দর লাইটিং হচ্ছে। আমার তো এটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে এবং এই জন্য ছোট্ট একটা আমি ভিডিও ক্লিপস করে নিলাম। আর আমি কিন্তু খুব কম রাতের জার্নি করি, তো অনেক দিন পর আমি রাতের জার্নি আবারও করছি। আর জানালার ফাঁক দিয়ে যখন খোলা আকাশটা দেখতে পেলাম, কী যে এক্সাইটেড লাগছে সেই অনুভূতিটা আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। দেন 14 ঘন্টা জার্নি করার পর বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আপনাদের জন্য কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, যেখানে যে অবস্থায় যা কিছু ছিল সেই অবস্থায় আমি ঘুমিয়ে পড়েছিলাম, কেননা আমি ভীষণ টায়ার্ড ছিলাম। আর এইটা ছিল সকালবেলার একটা ভিডিও ক্লিপস, তো আমি এটা সকালবেলা উঠে আপনাদের জন্য করে নিয়েছি। দেখেন সকালের পরিবেশটা কেমন এবং রুমের অবস্থাটা কীরকম। তো এত রাতে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে অন্য কোনো কাজগুলো করতে পারিনি। শুধুমাত্র বেডশিট এবং বালিশের কভারগুলো চেঞ্জ করে আমি ঘুমিয়েছিলাম। আর রুম মনে হয় পুষ্প সুন্দর করে মুছে ক্লিন করে রেখেছিল, তো আমি আর রুমটাতে হাত দিইনি রাতে। তো পরদিন সকালবেলা উঠে দেখেন যা যাবতীয় কাজ ছিল সব কাজে আমি একদমই নেমে পড়েছি। আসলে বাড়িতে না থাকলে যে বাড়ির এই হাল হতে পারে সেটা হয়তো বা আপনারা আমার এই ভিডিও না দেখলে বুঝবেন না। তো আমি আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই ভিডিওগুলো করে নিচ্ছি, যে দেখেন আপনারা সবাই যারা বাইরে থাকেন আপনাদেরও কি সেম অবস্থা? গ্রামের বাড়ি আসার পরদিন থেকেই এরকম কাজ শুরু করতে হয়। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন রুম কেন এত বেশি নোংরা, এত ময়লা রুম থেকে বের হচ্ছে। আসলে আমি যেহেতু থাকি না বাড়িতে, অন্যান্য সবাই থাকে কিন্তু আমার রুমে কেউ থাকে না, আমার রুমে কেউ আসেও না, রুমে একদম লক করা থাকে, সেই জন্য কেউ ওটা ক্লিন করতে পারে না। তো আমারও কিন্তু বেশ ভালোই লাগছে, যেহেতু অনেক দিন পর আমি বাড়িতে এসেছি আর সেই সাথে কাজগুলো খুব আনন্দের সাথেই করে নিচ্ছি। আর এই তো আমার এখন ব্যালকনির অবস্থা দেখেন, সবগুলো গাছ একেবারেই শুকিয়ে গিয়েছে। গাছগুলো এই অবস্থা দেখে আমার যে কী পরিমাণ কষ্ট হচ্ছে এটা হয়তো বা আপনারা যারা গাছপ্রেমী আছেন তারাই বুঝে থাকেন। তো যাই হোক, আমি এখন আস্তে ধীরে এই কয়দিনে সবগুলো গাছ সুন্দরভাবে এখন রিপেয়ার করে নিব। আর কি গাছের গোড়া পরিষ্কার করে দিব, আগাছাগুলো কেটে কেটে দিব, যেগুলো ময়লা টয়লা আছে, শুকনা পাতা আছে, সব কিছু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিব। আমি যে কয়দিন বাড়ি থাকি সবসময় চেষ্টা করি যে আমার কাজগুলো যাতে অন্য কেউ না করে, আমি চেষ্টা করি আমার কাজগুলো করতে, কেননা অন্য কারো কাজ আমার পছন্দ না। আর সেটা সবাই জানে, সেই জন্য আমার কাজ আমি নিজে করতেই বেশি পছন্দ করি। তবুও মাঝে মধ্যে মনে হয় কেউ যদি একটু করে দিত, মনটা একটু শান্তি পেত, বা মনে হতো যে যাক আমাকেও অনেকেই ভালোবেসে আমার কাজগুলো করে দিচ্ছে। যা ভাগ্যে নাই তা তো আর বলে লাভ নাই। তো যাই হোক, আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই ছিল। আবারও আপনাদের মাঝে চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।